মহাপ্রভুর শোভাটি কেমন না, মহাপ্রভু হচ্ছেন আনন্দ লীলাময় বিগ্রহায়। তিনি হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। এবারে আনন্দ কাকে বলে না, আমাদের সবার জীবনের আনন্দ তো এক নয়, সমান নয়। আবার আমাদের জীবনের যে আনন্দ তার থেকে অনেক পার্থক্য আছে আমার মহাপ্রভুর জীবনের আনন্দ। কোথায় পার্থক্য না, আমাদের সাধারণ মানুষের জীবনের আনন্দ উৎপন্ন হয় অভাব বোধ থেকে, অসুখের বোধ থেকে। সুখের বাসনা হয় আমাদের, সেটা আমাদের কাছে আনন্দ। কিন্তু মহাপ্রভুর জীবনের যে আনন্দ, সেই আনন্দ কোনো বাসনা থেকে উৎপন্ন নয়, কোনো কামনা থেকে উৎপন্ন নয়, কোনো অসুখের বোধ থেকে উৎপন্ন নয়। মহাপ্রভু হচ্ছেন নির্মল সুখের প্রতিমূর্তি। সৎ, চিত আর আনন্দ, এই তিনটি তত্ত্ব নিয়ে ভগবান তৈরি হন। সৎ অংশে সন্ধিনী শক্তি, চিত অংশে চৈতন্য শক্তি বা জ্ঞান শক্তি, আর আনন্দ অংশে লাদিনী শ্রীমতী রাধারানী শক্তি। এই যে তিনটি তত্ত্ব নিয়ে ভগবান গঠিত হন, সৎ, চিত আর আনন্দ, এই তিনটি অংশের মধ্যে আনন্দ অংশটি হচ্ছে ভগবানের নির্মল সুখ। আর সেই নির্মল আনন্দের প্রতিমূর্তি হচ্ছেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। আর কি বলছেন না, তিনি লীলাময়। লীলা কাকে বলে মা? ও মায়েরা, লীলা কাকে বলে? বলছে মানুষের জীবনে যদি কিছু ঘটে তাহলে তাকে বলা হয় ঘটনা, আর ভগবানের জীবনে যখন কিছু ঘটে তাকে বলা হয় লীলা। যেমন ধরুন একটা উদাহরণ দিই, এই যে আমি সঙ্গীতা আপনাদের কাছে কীর্তন করছি, তা আমার জন্মদিনে কি হতে পারে? বড়জোর একটা কেক কাটা যেতে পারে, কি আমার মা আমাকে 5 তরকারি ভাত পরমান্ন অন্ন এইসব করে আমাকে খাওয়াতে পারে। এর থেকে বেশি কিছু তো আমার জন্মদিনে হবে না। আমার জন্মদিনটা বিভিন্ন জায়গায় তো চারিদিকে সেলিব্রেট করবে না কেউ, কিন্তু ধরুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, শ্রী রামচন্দ্রের জন্মদিন, আমার গৌর হরির জন্মদিন, সারা ভারতবর্ষ জুড়ে এই তিথিগুলো হরিনাম আদি মহোৎসব করে পালন করা হয়, কারণ সেটা হচ্ছে লীলা। তাই মানুষের জীবনে যেটা ঘটে সেটা প্রকৃতির নিয়ন্ত্রণে ঘটে, কিন্তু ভগবানের জীবনে যা কিছু ঘটে সেটা তার লীলা শক্তির প্রভাবে ঘটে। সেখানে প্রকৃতির কোনো অধিকার নেই, মায়ার কোনো অধিকার নেই। আমরা সবাই হচ্ছি মায়ার অধীন, আর ভগবান হচ্ছে মায়ার অধীশ। তার বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে এই জগৎ নিয়ন্ত্রিত হয়। তাই তিনি হচ্ছেন পরম লীলাময়, আনন্দ লীলাময় বিগ্রহায়। তার অঙ্গকান্তি কেমন না, হেমাভ। হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। বলছে সোনাকে যখন পোড়ানো হয় তখন সেই সোনা আরো উজ্জ্বল বর্ণ ধারণ করে। দেখবেন সোনাকে যত আগুনে পোড়ানো হবে সোনা আরো উজ্জ্বল হয়ে উঠবে। আর আমার মহাপ্রভুর অঙ্গ হচ্ছে সেই সোনার থেকেও আরো উজ্জ্বল। মহাপ্রভু যখন অবস্থান করতেন তার অঙ্গের ছটায় চারিদিক আলোকিত হয়ে থাকত, এমন মহাপ্রভুর রূপ। তা হেমাভ দিব্য ছবি সুন্দরায়, দিব্যতার রূপ, তস্मै মহাপ্রেম রস প্রদায়। তিনি আমাদের কি দিলেন না, মধুর প্রেম রস। গতকালই আমি আপনাদের কাছে বলেছি যে মহাপ্রভু যে প্রেম আমাদেরকে দিয়েছে সেই প্রেম কোনো জাতা জিনিস নয়, কোনো ছেলে খেলার বস্তু নয়। এই প্রেম গোলক বৈকুণ্ঠ ধামে লুকানো অবস্থায় ছিল। এই প্রেম রাধারানীর হৃদয়ে তথা ব্রজ গোপীগণের হৃদয়ের মধ্যে রয়েছে। যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা আদি সমস্ত দেবদেবতা ব্যাকুল হয়ে গিয়েছিলেন,
তারা সেই প্রেমটা পায়নি, কিন্তু আমরা কলির জীব, আমরা সেই প্রেমটা পেয়েছি। কারণ মহাপ্রভু কৃপা করে আমাদেরকে প্রেম এনে দিয়েছে। তার কৃপার প্রভাবে তিনি কৃপা করে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে সেই প্রেম নিয়ে এসেছেন। আর এই নিত্যানন্দ প্রভু হরি নামের মাধ্যমে সেই প্রেম এই কলিজীবের হাতে ধরে পায়ে ধরে বিলিয়ে দিয়ে গেছে। নিতাই চাঁদ সেই প্রেম রস এই কলিজীবের হাতে ধরে পায়ে ধরে বিলিয়ে দিয়ে গেছেন বাবা। পাপী তাপী সবাইকে হরিনাম দিয়েছে, কারণ মহাপ্রভু বারবার বলেছেন যে হরের নামা হরের নাম হরের নামাইব কেবলম কলৌ নাস্তেব্যা গতিরন্যথা। অর্থাৎ হরিনাম ছাড়া এই কলিযুগের মানুষের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনামই হচ্ছে এই কলিযুগ থেকে উদ্ধারের একমাত্র উপায়, একমাত্র পথ। তাই আসুন, আজ গৌর গোবিন্দের কৃপায় আপনারা সবাই সমবেত হয়েছেন গৌরাঙ্গের কথা আস্বাদন করার জন্য, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একটু হরিনাম করি। করবেন তো? সবাই করবেন? এত মায়েরা এসেছেন, বাহ, খুব ভালো লাগছে দেখতে, কালকের থেকে বেশি লাগছে আজকে। তো সবাই করবেন তো হরিনাম? কারা কারা করবেন একটু হাত তোলুন দেখি। বাহ বাহ বাহ, এদিকে করবেন তো? বাহ, সবাই মিলে করতালি দিয়ে, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে দুটি বাহু তুলে আমার সাথে হরিনাম করুন। কেমন? হরিনাম কৃষ্ণ দুটি বাহু তুলুন সবাই মিলে, উলুধ্বনি, শঙ্খধ্বনি। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি হরি বল। সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে নাম কহরমন তারি তরে। এসেছো ভবে হরি বল। যেতে হবে নাম করো গো তারি তরে। এসেছো ভাবে যেতে হবে নাম কহরমন তারি তরে। এসেছো ভবে যেতে হবে নাম করো গো তারি তরে। হবে আর নাই তোরে টানের গোলাম। হরে কৃষ্ণ হরে রাম হরে নাম হরি হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম।
কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আস্তে আস্তে কি বলছে মা? বলছে কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বলছি যে সূর্য উদয় হলে যেমন সব অন্ধকার দূর হয়ে যায়, তাই তো? আলোর প্রকাশে আর অন্ধকারের অস্তিত্ব থাকে না। বলছে সূর্য উদয় হলে যেমন সব অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভক্তের হৃদয়াকাশে যদি কৃষ্ণের কৃপারূপে সূর্যের আলো একটিবার পড়ে, তাহলে তার জীবন থেকে মায়ার অন্ধকার দূর হয়ে যায়। আহা, তাই বলছে কৃষ্ণ নাম। কই সবাই মিলে দুটি বাহু তোলুন, হরি হরি বল, করতালি, মায়েরা উলাম ধ্বনি, শঙ্খর ধ্বনি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি হরি বল। হরি গুণ বৈষ্ণব ভাগবত গীতা। নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুণ বৈষ্ণব ভাগবত গীতা। নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম তাই কৃষ্ণ গৌর নাম হরি গে হরি বল। যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। তা আজকে মহাপ্রভুই আমার সারা রাত্রে রাসলীলা সাধন করে বিশ্রাম নিচ্ছেন পালঙ্কের ওপর, আর সেই শয়ন শোভার কথা বর্ণনা করছেন পদকর্তা। ভক্তগণ শুনছেন, ভক্তগণ বলছে হে পদকর্তা, আপনি বলুন যে মহাপ্রভুর শয়ন শোভাটি ঠিক কেমন। তখন পদকর্তা বলছেন যে কেমন জানো, শোনো। শুতে আছেন গৌরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সে
অলসে অবসাতনু আমার গোড়া শোভা বলা তো যায় না, শোভা বলা তো যায় না, আমার গৌর হরির শয়ন শোভা বলা তো যায় না, হরির শয়ন শোভা বলা গৌর হরির শয়ন শোভা বলা তো যায় না, হরির শয়ন শোভা বলা আমার গৌর হরির শয়ন শোভা ও সে জগ জন মনোলোভা হরির তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা ভক্তগণ, আচ্ছা ভক্তগণ, আপনারা কোনটা শুনতে চান? যে মহাপ্রভু কেমন করে শুয়ে আছেন সেই শোভাটা শুনতে চান, নাকি যে পালঙ্কের উপর শুয়ে আছে সেই পালঙ্কের শোভার কথা শুনতে চান? কোনটা জানতে চান? হ্যাঁ, মহাপ্রভুর শয়ন শোভাটা জানতে চান নাকি পালঙ্কের শোভাটা জানতে চান? কোনটা? মহাপ্রভুর। ভক্তগণ তাই বলছে যে আপনি মহাপ্রভুর শয়ন শোভা আগে বর্ণনা করুন। বলে কি বলবো আর তোমাদের, মহাপ্রভুর শোভা কেমন জানো? বলছে আলসে অবশ্য অঙ্গ, তনু মানে অঙ্গ, আবার গোড়া নটরা। মহাপ্রভু সারা রাত্রি রাসলীলা সাধন করে এতই ক্লান্ত হয়ে গেছেন, তার শরীর অবশ হয়ে গেছে, তাই তিনি শয়ন করেছেন, বিশ্রাম নিচ্ছেন। তখন ভক্তগণ বলছে যে আচ্ছা পদকর্তা, এই আপনি কেমন কথা বলছেন? আপনি একবার বলছেন যে অলসেই অবশ্য অঙ্গ, মানে মহাপ্রভু শুয়ে আছেন, আবার বলছেন যে গোড়া নটরায়। নটরায় মানে কি? নটরায় মানে কি? নটরাজ কাকে বলে? শিব ঠাকুরকে। কেন নটরাজ বলে? ওই তাণ্ডব নৃত্যের যে মুদ্রাটা আছে ওটাই তো নটরাজ মূর্তি। আরে নটরায়, নটরায় কেন বলছে? যে বলছে মহাপ্রভু ঘুমাচ্ছেন, আবার বলছে যে গোড়া নটরায়। নট শব্দের অর্থ হলো নৃত্যশিল্পী, আর রায় মানে নৃত্যশিল্পী, আর গোড়া নটরায় মানে হচ্ছে যে সব থেকে বড় নৃত্যশিল্পী। তখন পদকর্তা বলছেন যে দেখো, আমাদের সাধারণ মানুষের সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক পার্থক্য আছে। বলে কি রকম না, আমরা সাধারণ মানুষ বা এই যে নৃত্যশিল্পী যারা আছেন, সেই সব নৃত্যশিল্পীরা যখন স্টেজে ওঠে তখনই তারা পারফরমেন্স করে বা বিভিন্ন নৃত্যের কলা কৌশল দেখায়। কিন্তু আমার মহাপ্রভু হচ্ছে শুধু নৃত্যশিল্পী নন, সর্বশ্রেষ্ঠ নৃত্যশিল্পী। বলছে মহাপ্রভু যখন জেগে থাকেন তখন তো আলাদা ব্যাপার, আর যখন মহাপ্রভু ঘুমাচ্ছেন তখন তিনি এমন ভাবেই ঘুমাচ্ছেন, এমন ভাবেই পায়ের ওপর পাটি রেখেছে বা হাতের ওপর হাতটি রেখেছে, বা যখন পাশ ফিরছে এমনই অঙ্গের ওপর আরেকটা অঙ্গ পড়ছে যে দেখো, দেখে মনে হচ্ছে যে কোনো সর্বশ্রেষ্ঠ নৃত্যশিল্পী যেন তার নৃত্য কৌশল দেখাচ্ছে। তাই তো বলছি যে গোড়া নটরায়, অলসেই অবশ্যই অঙ্গ গোড়া নটরায়,
বলছি কি কহব সেনা শোভা কহনে না যায়। পদকর্তা বলছি যে ওহে ভক্তগণ, আমি আমার এই সামান্য বদনে সামান্য কথায় মহাপ্রভুর শয়ন শোভা কেমন ভাবে বর্ণনা করব বলো। আমি দেখেছি সেটাই আমার কাছে অনেক বড় কৃপা পেয়েছি, কিন্তু সেটা বর্ণনা করার ভাষা আমার কাছে নেই। তখন ভক্তগণ বলছে, দেখুন আমরা তো অধম কলিজীব, আপনি যদি কৃপা করে আমাদের বর্ণনা না করেন তাহলে আমরা কি করে জানতে পারবো যে মহাপ্রভুর শোভাটি কেমন। তখন পদকর্তা বলছেন যে দেখো ভক্তগণ, কেউ যদি জিজ্ঞাসা করে যে সমুদ্র কেমন দেখতে, সেটা বলে বোঝানো যায়? আপনারা পুরী গেছেন তো? কতজন পুরী গেছেন একটু হাত তোলুন দেখি তো। কতজন পুরী গেছেন? জয় জগন্নাথ। বাহ, অনেকজন গেছেন। তা আপনারা যখন পুরী থেকে সমুদ্র দেখে এসেছেন, ধরুন পাড়ার কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে সমুদ্রটা কেমন দেখলি, তখন আপনি তাকে কিভাবে বোঝাবেন যে সমুদ্র কেমন দেখেছি? আপনি কি বলতে পারবেন যে এই যে গ্রামের নদীটা বয়ে যাচ্ছে এই নদীটার মতো, কি গ্রামের মধ্যে যে সব থেকে বড় পুকুরটা আছে সেই পুকুরটার মতো বলে বোঝাতে পারবেন? বলা যাবে না। একমাত্র সমুদ্রে গিয়ে সমুদ্রের শোভা দর্শন করতে হয়, উপভোগ করতে হয়, সেটাকে বলে বোঝানো যায় না। তেমনি পদকর্তা বলছেন যে মহাপ্রভু হচ্ছেন প্রেমের সমুদ্র, সেই সমুদ্রের শোভা আমি তোমাদের কিভাবে বর্ণনা করব সে ভাষা আমার জানা নেই। কিন্তু তাও তোমরা যখন অনুরোধ করছো তখন আমি অনেক চিন্তা ভাবনা করে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কি বলছেন পদকর্তা? বলছেন মেঘের বিজুরি কিবা ছানিয়া যত মেঘের বিজুরি মেঘের বিজুরি কিবা ছানিয়া যত মেঘের বিজুরি আমার কত রস দিয়া বিধি কইল একবার উলুধ্বনি সবাই মিলে বিদায়। হরি 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 হরি। আবার কত রস দিয়া বিধি কইল রমানি, বলো কোন বিধি গড়েছে, বলো কোন বিধি গড়েছে, আমার গৌর সোনার ভবানী কোন বিধি গড়েছে, গৌর
শোভা কোন বিধি করে আমার গৌর সোনার রঙখানি ও যে আমি রাসের খনি গৌর সোনার রঙখানি আমি রাসের খনি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোন বিধি করেছে বলছি মহাপ্রভুর শয়ন শোভা কেমন না, বলছি যেন একটা বড় ছাঁকনি দিয়ে বিধাতা মেঘ থেকে বিদ্যুৎটা ছেঁকে নিলে যেমন হয়, যেমন ধরুন মায়েরা আপনারা ঘরে দুধ থেকে ছানা কাটান, তো ছানা তৈরি করেন, তো ওই ছানাটা কাটিয়ে যেমন দুধ থেকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেন না, ছানা সার জিনিসটা আলাদা করে নেন আর টক জলটা পড়ে থাকে। বলছে বিধাতা যেন কোনো একটা বড় ছাঁকনি দিয়ে মেঘের মধ্যে যত বিদ্যুৎ ছিল সেই সব বিদ্যুৎ ছেঁকে নিয়েছে, সেই বিদ্যুৎটা ছেঁকে নিয়ে সেই বিদ্যুৎ দিয়ে যেন আমার গৌরাঙ্গের মহাপ্রভুকে নির্মাণ করেছে। এত মহাপ্রভুর তেজ, তার এমন অঙ্গ ছটা যে যেন কোনো বিধাতা কোনো বড় ছাঁকনি দিয়ে মেঘ থেকে সমস্ত বিদ্যুৎকে ছেঁকে নিয়ে সেই বিদ্যুৎ দিয়ে আমার মহাপ্রভুকে তৈরি করেছে। তখন ভক্তগণ বলছে, হে পদকর্তা, আপনি বলছেন বিদ্যুৎ দিয়ে মহাপ্রভু তৈরি, কিন্তু বিদ্যুতের মধ্যে তো ভয় আছে, বাজ পড়ার ভয় আছে, বৃষ্টির ভয় আছে, মানুষের প্রাণ যেতে পারে, প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা। বিদ্যুতের মধ্যে কত ভয় আছে, বিদ্যুৎ চমকালে ভয় পাই না, কত আওয়াজ হয়, মনের মধ্যে ভয় জাগে। তা মহাপ্রভুর কাছে গেলে কি ভয় পেতে হবে আমাদের? বলি না না না, মহাপ্রভু বিদ্যুৎ দিয়ে তৈরি ঠিকই, কিন্তু মহাপ্রভুর মধ্যে একসঙ্গে রসরাজ এবং মহাভাব এই দুই একসাথে বিরাজ করছে। তার বহিরঙ্গ বিদ্যুতের ছটায় তৈরি, কিন্তু অন্তরে কি আছে? রসরাজ গোবিন্দই আমার, আর মহাভাব স্বরূপিণী রাধারানী, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। এটা কে দর্শন করেছিল জানেন? রায় রামানন্দ। রায় রামানন্দকে যখন মহাপ্রভু তার নিজের স্বরূপ দেখালেন, তবে হাসি দেখাইল আপন স্বরূপ, একই অঙ্গে রসরাজ আর মহাভাব, দুই একের দুই একই রূপ। স্বয়ং শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে একদিকে রসরাজ শ্রী গোবিন্দ আর একদিকে ভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। এই রসরাজ মহাভাব দুই একসাথে মিলেমিশে নদিয়ায় আমার গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছে। রায় রামানন্দকে মহাপ্রভু তার স্বরূপ দেখিয়েছিলেন যে একই দেহের মধ্যে একদিকে কৃষ্ণ একদিকে রাধা, দুই মিলেমিশে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। এর প্রমাণ আছে। তাই মহাপ্রভুর মধ্যে রসরাজ শ্রীকৃষ্ণ আর মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী বিরাজ করছে। তাই বহিরঙ্গে তার বিদ্যুতের ছটা আছে, ঠিক আছে, কিন্তু অন্তরটা তার রসে পরিপূর্ণ, ভাবে পরিপূর্ণ, কারণ সেখানে আমার রাধারানী বিরাজ করছে। তা এই হচ্ছে মহাপ্রভুর শোভা। তখন ভক্তগণ বলছে যে আপনি তো কৃপা করে মহাপ্রভুর শোভাটি বর্ণনা করলেন, তা এবারে যদি কৃপা করে বলেন যে মহাপ্রভু যে পালঙ্কের উপর শুয়ে আছে সেই পালঙ্কের শোভাটি কেমন? আমরা তো অধম কলিজীব, অধম ভক্তগণ, আমাদের তো আর সৌভাগ্য হয়নি মহাপ্রভুর শয়ন শোভা দর্শন করার। আপনার সৌভাগ্য হয়েছে, তাই আপনি কৃপা করে যদি আমাদের বর্ণনা করেন তাহলে আমরাও জানতে পারবো তার শয়ন শোভা কেমন। তাই পদকর্তা বললেন তার পালঙ্কের শোভা কেমন জানো? শোনো,
অতি মনোহর সেজ বিচিত্র বালে অতি মনোহর শোভা বিচিত্র বালিশে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে অতি মনোহর সেজ বিচিত্র বালিশ আমার বাসুদেব ঘোষ হরে মনের হরিষে 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 বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আমার বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না আমার বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না আমার বাসুদেব ঘোষের মনে প্রভুর শয়ন শোভা দর্শন করে বাসুদেব মনে শোভা দর্শন করে বাসুদেব ঘোষের মনে বাসুদেব তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আনন্দ ধরে না বাসুদেব ঘোষে হ্যারে মনের হরিষে রে বাসুদেব ঘোষে হ্যারে মনের হরিষে রে বাসুদেব ঘোষ হরে মনের হরিষে বাসুদেব ঘোষ হ্যারে মনের হরিষে রে বাসুদেব মনের হরিষে বাসুদেব ঘুকট দইয়া কটকটা ঘুকট দইয়া কটকটা কট নট কট নট তট 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 তো 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 দি 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 কট দইয়া তা 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 কট নট লিক টক মেরে কট গের গনা গে গনা বাসুদেব ঘোষ হরে মনের হরি বাসুদেব ঘোষ হরে মনের হরি तक्रांत कतक दागन तक जनक तक धंता जनक जनक धंता कतक जनक धंता टिकिट 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 लगना धा गिर लगना धंता ता 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 लगना लगना ता 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 लगना धा धा तक धा तक 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 धा 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 तक धा तक तक धा গদিকে এদিকে গদিকে ধন্তা করে ঝা ধন্তা করে ঝা বাসুদেব ঘোষ কহে মনের হরি বাসুদেব ঘোষ হরে মনের হরিষে রে বাসুদেব ঘোষ হরে মনের হরি
হরিষে রে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ হ্যাঁ রে মনের হরিষে রে বাসুদেব ঘোষ হ্যাঁ রে মনের হরিষে বাসুদেব ঘোষ হ্যাঁ রে মনের হরিষে রে বাসুদেব বাসুদেব ঘোষ হ্যাঁ রে মনের হরিষে রে বাসুদেব ঘোষ হ্যাঁ রে মনের হরিষে বাসুদেব ঘোষ হ্যাঁ রে মনের হরিষে রে। এই শয়ন সভা দর্শন করার পরে সকল ভক্তবৃন্দ মিলে মহাপ্রভুকে জাগরণ করাচ্ছেন। এই যে শুধু আমি একা গলা ফাটিয়ে গাইবো সেটা হবে না, আপনাদেরকেও তো একটু গলা ফাটাতে হবে। কালকে থেকে শুধু আমিই গেয়ে যাচ্ছি আর আপনারা খালি বসে বসে গল্প করছেন আর শুনছেন। হ্যাঁ, আমি একা গাইলে হবে না, আপনাদের সবাইকে গাইতে হবে। আমি একা মহাপ্রভুকে জাগাবো তাহলে তো হবে না, আপনাদের সবাইকে জাগাতে হবে। গাইবেন তো? ঠিক আছে, সবাই মিলে করতালি দিয়ে আমার সাথে মহাপ্রভুকে জাগান। আমি গাইবো, এই গান সবার জানা, আমি গাইবো, তারপরে পরে আপনারা গাইবেন, ঠিক আছে? উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, সবাই মিলে উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, আস্তে 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 কই আপনারা গান করতালি দিয়ে গান আমার সাথে। উঠো উঠো সবাই মিলে, সবাই হাত তুলে করতালি দিন। উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, সবাই মিলে নদী আর লোক সব জাগিয়া বৈঠাল, নদী আর লোক সব জাগিয়া বৈঠাল, জাগিয়া বৈঠাল ময়ূর ময়ূরী ডাকে কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরীর রব কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা হে গোরা গুণমণি, কত সুখী নিদ্রা জাগে গোরা গুণমণি, কত সুখে নিদ্রা হে গোরা গুণমণি, কত শোভা গোরা গুণমণি। ভক্তগণের আহ্বানে মহাপ্রভু জেগে উঠলেন। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসে সিংহাসনে, উঠিল গোরা চাঁদ বসির সিংহাসনে, সুবাসিত জল দিয়া মুখ প্রক্ষালনে, সুবাসিত দিয়া মুখ প্রক্ষালনে,
মহাপ্রভু উঠে দাদা নিত্যানন্দ প্রভুকে ডাকছেন, বলছে গা তোলো হে অবধূত। অবধূত মানে নিতাই চাঁদ। বলছে গা তোলো হে অবধূত, ডাকে গৌরাঙ্গায়। এ অবধূত আকিল গোরারায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়। সবাই মিলে করতালি। নিত্যানন্দে জাগায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়। আবার অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। করতালি সবাই মিলে। আনন্দ বামে গদাধর, দক্ষিণে নিতাই চাঁদার, বামে গদাধর। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর। সম্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর। দামোকে শোভা করে অদ্বৈত সুন্দর। এরপর মহাপ্রভুর সুখের জন্য ভক্তগণ সবাই মিলে হরিনাম করতে শুরু করলেন। ভক্তগণ করে সবে হরি সংকীর্তন। ভক্তগণ হরি হরি বল, সবাই মিলে বাহু তোলুন। হরি সংকীর্তন। ভক্তগণ আরম্ভিল হরি সংকীর্তন। ভক্তগণ চারো দিন হরি সংকীর্তন। তা দেখে হরষিত শ্রী সচিনন্দন। জানিকে হরষিত শ্রী সচিনন্দন। আমার তাহি দেখে হরষিত হরষিত শ্রী সচিনন্দন। হরষিত শ্রী সচিনন্দন। বলে উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। নাই গৌরাঙ্গানন্দে হরি হরি বল। মহাপ্রভু আমার উঠে বসলেন। নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য সবাই মিলে জাগরিত হলো মহাপ্রভুর সুখের জন্য। এরপর ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধা গোবিন্দের জাগরণ লীলা পরিবেশন করে শোনাচ্ছে, যাতে মহাপ্রভুর মনে আনন্দ হয়। তাই চলুন আমরা এবার সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি যে প্রকৃতি এবং সখীগণ মিলে কেমন ভাবে আমার রাধা গোবিন্দের জাগরণ ঘটাচ্ছে। সবাই যাবে তো বৃন্দাবন? যাবে? কারা কারা যাবেন একটা উলুধ্বনি দাও দেখি। দেখেছেন কালকে রাত্রে একই জিনিস হয়েছে। বলছে কালকে রাত্রে তো আপনারা গেলেন, সব দেখে এলেন, আবার আজকেও যাবেন? যাবেন আজকে নাকি আজকে এখানেই থাকবেন? এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে আজকে। দেখুন বৃন্দাবন গেলে আর খিচুড়ি ভোগ পাবেন না। আমার সবাই খুব ইচ্ছা, কালকে রাত্রে গেছে আবার আজকে যাচ্ছে। যাবেন বৃন্দাবন? কই দুটি বাহু তোলুন দেখি কে কে যাবেন। ও বাবা, বাবার এদিকে তো প্রচুর খরচা। এরা কালকে রাত্রে গেছে তো আজকে রাত যাবে না বলে। আপনারা কি যাবেন না? এদিকে যাবেন তো? কই হাত তোলুন। আপনারা বলছে খিচুড়ি খাবে, এরা যাবেন না। বল কালকে রাত্রে গেছি তো।
আচ্ছা বৃন্দাবনে তো যাব, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয়, কাকে ডাকতে হয় বৃন্দাবনে গেলে? যা দেবেন সবাই এখানে দিয়ে দেবেন, এভাবে আমাকে বারবার যেতে গেলে ডিস্টার্ব হচ্ছে না মধ্যখানে। দুদিকে দুটো আছে। জয় রাধে, হরে কৃষ্ণ। তো যাবেন তো সবাই বৃন্দাবনে, যাবেন তো? বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়, কাকে ডাকতে হয়? জোরে বলো। এই তো রাধে রাধে। তো হবে তো, একটু সবাই মিলে রাধা নাম করবেন তো, করবেন তো? দুটি বাহু তুলে করতালি দিয়ে আমার সাথে রাধা নাম করুন, ঠিক আছে? সত্যি এত ভালো লাগছে আমার, আপনাদের মতো এত ভক্তের ভালোবাসায় এত দূর থেকে আমি এই আসানসোলে এসেছি। আমার যত খাটুনি হয়েছে আসতে সব আপনাদের দেখে পুষিয়ে গেছে। আসানসোলের মানুষ যে এত ভক্ত হয়, এত ভালোবাসে হরিনামকে, আমার সত্যি আগে জানা ছিল না। খুব ভালো লাগছে, আর আরো ভালো লাগছে এই কমিটির সকল সদস্যদের। এই কমিটির সমস্ত ছেলেগুলো কাকুগুলো যারা আছেন তারা সবাই এত অ্যাক্টিভ, এত সক্রিয়, এত এই হরিনামের আয়োজন ব্যবস্থাপনাই বলুন বা আমাদের যত্ন আত্মীর কথাই বলুন, কোনো তুলনা হয় না এদের। এই ছেলেগুলো এত অ্যাক্টিভ। কালকে বৃষ্টি হলো, বৃষ্টির জন্য বলেছে আমাদের আধ ঘন্টা সময় দিন, আমরা পুরো সব কিছু একদম সেট আপ করে দেবো। আবার বলে 8টায় বাবাকে বলেছিল, বৃষ্টির জন্য সেটা 8:30 গিয়েছে। আধ ঘন্টার মধ্যে এই পুরো জিনিসটাকে আবার ঠিক করে দেওয়া ওই বৃষ্টির পরে। সত্যি এত অ্যাক্টিভ না হলে এটা হয় না, সবই ভগবানের কৃপা। প্রত্যেকটা কাকু, প্রত্যেকটা দাদা ভাই যারা আছে কমিটির, খুব 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 ভালো আপনারা। আর আপনাদের মতো ভক্তবৃন্দের তো কোনো তুলনাই নেই। এত গরমের মধ্যে বসে এত পরিশ্রম করে এত মানুষ কীর্তন শুনছেন, এত আনন্দ করছেন হরিনামে, এটা দেখেই আমার ভীষণ মানে আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। রাধে রাধে, খুব ভালো। তো সবাই মিলে করতালি দিয়ে দুটি বাহু তুলুন, করতালি দিয়ে আমার সাথে একটু রাধা নাম করুন, তারপরেই আমরা বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের জাগরণ ঘটাবো, ঠিক আছে? বাহ, সবাই মিলে বলবেন কিন্তু। আর এই পিছনে আপনারা কি ভেবেছেন আমি দেখতে পাচ্ছি না নাকি? চুপ করে বাবা পিছনে বসেই থাকবো, কিছু করতে হবে না। সেটা করলে হবে? আমার নয় পিছনে বসে আছেন, আমি হয়তো সবটা দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ওখানে বসে আছে তাকে ফাঁকি দিতে পারবেন? একদম পুরো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বসে আছে। আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, তাকে ফাঁকি দিতে পারবেন? পারবেন না তো? সে তো সব দেখছে। তাই আপনি যেমন ভাবে সেবা করবেন, কি করছেন, গল্প করছেন না উঠে চলে যাচ্ছেন না করতালি দিয়ে হরিনাম করছেন, সব কিন্তু ওর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে। হ্যাঁ, তাই সবাই সাবধান। এই বৃন্দাবনে এসে যদি গল্প করেন এখানে এসে, খুব খারাপ হয়ে যাবে সেটা। তো সব বৃন্দাবনে এসেছেন, সবাই মিলে করতালি দিয়ে এই সময়টা পেয়েছেন, করতালি দিয়ে দেহ কায় মনোবাক্যে ভগবানের নামগুলো কীর্তন করুন, রাধা নাম করুন, ঠিক আছে? সবাই মিলে, ওদিকে যারা আছেন সবাই বলবেন, সবাই মিলে বলুন পরমাধনা রাধে 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 জীবন ধন রাধে শ্রী রাধে শ্রী রাধে। কি বলছি? যে ভক্তের কাছে শ্রীমতী রাধা রানীর যে সম্পদ, সেই সম্পদের মতো আর কোনো সম্পদ আছে? আর কিছু হতে পারে না বাবা। ভক্তের কাছে সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের এই যুগল সেবা, রাধা রানীর চরণ। তাই সবাই মিলে করতালি দিয়ে আমার সাথে বলুন, আমার ধন রাধা 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 জীবন ধন রাধা 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 আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা
রাধা সবাই মিলে করতালি রাধা 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 জীবন ধন রাধা 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 জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা শ্রী রাধা আমার ধনে রাধা 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 আপন ধনে রাধা 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 পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা পরম ধন রাধা 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 জীবন ধন রাধা 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 পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা जय राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसाने वाली राधे राधे সবাই মিলে वाली राधे जय जय राधे 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 बरसाने वाली राधे 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 जय राधे राधे जय राधे 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 जय राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे 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 বাহ খুব সুন্দর হচ্ছে সবাই মিলে কীর্তন করছেন খুব ভালো খুব ভালো লাগছে কিন্তু এই যে খোল করতাল কিবোর্ড সব বাজছে তো তাই আপনারা কতটা সুন্দর করে বলছেন সেটা ঠিক ঠিক বোঝা যাচ্ছে না তাই একটা কাজ করা যাক এই খোল করতাল সব বন্ধ থাকুক শুধু আমি বলবো আর আপনারা বলবেন সব বন্ধ থাকবে ঠিক আছে আমি বলবো তারপর আপনারা বলবেন ঠিক আছে প্রথমে আমি বলবো করতালি দিয়ে জয় রাধে রাধে তারপরে আপনারা সবাই মিলে করতালি দিয়ে বলবেন জয় রাধে রাধে ঠিক আছে নিন বলুন জয় রাধে রাধে এ কি আপনারা কিছু বাড়ি থেকে খেয়ে আসেননি আবার খিদে পেয়ে গেছে এসেছিল খেয়ে দে টিফিন করেননি খিচুড়ি খাবেন বলে না খেয়ে আছেন নাকি হ্যাঁ তো মায়েরা বসে আছে আর গলার জোর নাই অন্য জায়গায় ঝগড়া করার সময় তো ভালোই জোরটা বেরোয় আর এখন জোরটা বেরোচ্ছে না বলো না বাবাদের সাথে ঝগড়া করলে যে জোরটা বেরোয় আর কি হ্যাঁ বলছে বাবাদের সাথে ঝগড়া লাগিয়ে দাও জোরটা বেরিয়ে যাবে কি কথাবার্তা বলেন তো ঝগড়া লাগিয়ে দেবো আপনাদের মধ্যে কই সবাই মিলে একবার বলুন দেখি ভালো করে শুনুন যত গলার জোর আছে চিৎকার করে বলবেন আর যত গায়ের শক্তি আছে তত জোরে করতালি দেবে ঠিক আছে আচ্ছা প্রথমে বাবারা বলবে না প্রথমে মায়েরা বলবে লেডিস ফার্স্ট আবার লেডিস ফার্স্ট আচ্ছা ঠিক আছে আমার মায়েরা ভালো হ্যাঁ বাবারা বা দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন কাকুরা আপনারা কিন্তু কেউ বলবেন না সবাই পেছনে যারা আছে দুদিকে এই দাদা ভাইরা দু সাইডে শুধু আমার মায়েরা এই বোনেরা দিদি যারা আছে দু সাইডেই পিছনে যারা আছে সামনে যারা আছে এই সাইডে যারা আছেন আপনারা বলবেন ঠিক আছে প্রথমে আমি বলবো জয় রাধে রাধে তারপর আপনারা চিৎকার করে বলবেন করতালি দিয়ে জয় রাধে রাধে বলুন জয় রাধে রাধে বাহ এই তো আচ্ছা এদিকে বলুন দেখি জয় রাধে রাধে এদিকটা কম তো একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে এদিকটা বেশি এদিকটা এই কোনটা একটু দেখি এই কোনটা বলুন দেখি আপনারা বলুন জয় রাধে রাধে আচ্ছা 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 এবারে মায়েরা সবাই মিলে বলুন দেখি জয় রাধে রাধে
বাহ বাহ, আচ্ছা এবার ঠিক মনে হচ্ছে এবারে সব- হ্যাঁ এবারে ঠিক আছে। এবারে আমার বাবারা বলবেন, দেখবেন আপনাদের গলার জোরেই তো, বাবারা কত জোরে পরে দেখবেন। নিন বাবারা, কমিটির দাদা ভাইরা যারা আছো, কাকু- কাকুরা, আপনারা এবার সবাই মিলে বলুন, ঠিক আছে? বলুন, জয় রাধে রাধে। রাধে রাধে। আবার অল্প দাদারা ভালো জোর আছে গলা। গলার ভালো জোর। পিছনে যে অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, এদিকে পিছনে বসে আছেন, আপনারা আজ বলুন, জয় রাধে রাধে। সবাই মিলে সবাই বলছেন না, ফাঁকি মারছে? দুটি হাত তুলুন, করতালি দিয়ে বলুন, জয় রাধে রাধে। কারা হলো? মাইদেরটাই বেশি হলো, বলুন। বাবারা ফাঁকি মারছে। আচ্ছা সবাই মিলে এবার বলুন দেখি, বাবারা মায়েরা সবাই মিলে যত গলার জোর আছে চিৎকার করে বলুন, জয় রাধে রাধে। বাহ, এবারে এটা বেতালে বলছি, এবারে তালে তালে বলবেন, হ্যাঁ ঠিক আছে? আমি একবার একবার করে বলবো, আর আপনারাও করতালি দিয়ে জয় রাধে রাধে বলবেন, ঠিক আছে? তালে তালে বলবেন, বলুন, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, जय राधे राधे। वृंदावन में राधे राधे, सूरत गाँव में, कान गली में, রাধে রাধে कान गली में, রাধে রাধে जोड़े 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 जोड़े, রাধে राधे कुंजावन में, राधे राधे श्याम कुंज में, राधे राधे राधा कुंज में, राधे राधे जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे। बांके बिहारी राधा विनोद जी, राधा वल्लभ जी, राधे राधे, राधा गोविंद जी, राधे राधे, अष्ट सखी जी, राधे राधे, साक्षी गोपाल जी, राधे राधे, मदन मोहन जी, राधे राधे, राधा रमन जी, राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे। हमारे धन राधा 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 राधा, जीवन धन राधा श्री राधा श्री राधा। সবাই মিলে রাধা 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 জীবন মদন রাধা 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 পরম মদন রাধা রাধা শ্রী রাধা জীবন মদন রাধা শ্রী রাধা শ্রী রাধা जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, राधे राधे। जय हरि हरि हरि। বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম দু একবার খেলেই ভালো খিদে হয়ে যায় বেশি বেশি করে খাবে। আচ্ছা এবারে আসতে হয়ে গেছে তো, এবারে শান্ত হন সবাই। হ্যাঁ এবারে আসতে, এবারে লীলাটি আস্বাদন করুন, কেমন? দেখুন বৃন্দাবন লীলা, তাই ব্রজবুলি ভাষা একটু বুঝতে শক্ত হবে, তাই বলছি সবাইকে মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। জয় রাধা। আস্তে সবাই মিলে বলছি, একটু আস্তে। আচ্ছা আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রভাতকালে সূর্য উদয় হয়েছে, আর সূর্য উদয়ের সাথে সাথেই প্রকৃতি জেগে উঠছে। আর প্রকৃতি জেগে ওঠা মানে বৃন্দাবন অর্থাৎ বনদেবী, কানন দেবতী যিনি, সেই বনের দেবী, তিনি সবার আগে জাগরিত হয়েছেন। সেই বনের দেবী, বনদেবী যিনি, তিনি জাগরিত হয়ে সকল পশু পাখি বানর বানরীগণ সবাইকে ডেকে ডেকে জাগাচ্ছেন। কিভাবে? কানন দেবতী হে রে নিশে অবসান,
শিলাদে জকুলে করইতে দেবতী হরি নিশি অবসানে করইতে আদে শিলাদে জকুলে করইতে করইতে প্রভাতকালে বনদেবী উঠে সবার প্রথমে পাখিগণকে জাগাচ্ছেন দ্বিজ কুলে। দ্বিজ মানে আস্তে আস্তে দ্বিজ মানে কি? দ্বিজ কাকে বলে? হ্যাঁ? দ্বিজ কাকে বলে? দয় বয় হস্যই বর্গীর জ। দ্বিজকুল হচ্ছে পক্ষীকুল, কিন্তু দ্বিজ কথার মানে হচ্ছে যার দুইবার জন্ম হয়। যার দুবার জন্ম হয় তাকে বলে দ্বিজ। তা এই পক্ষীকুল একবার মাতৃ জঠর থেকে ডিম রূপে বেরোয়, আবার ডিম্ব থেকে পাখি রূপে বেরোয়, তাহলে দুবার জন্ম হচ্ছে। তাই পাখিদেরকে বলা হয় দ্বিজকুল। আর আরেকভাবে দ্বিজ বলে ব্রাহ্মণদের, কারণ ব্রাহ্মণের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার একটি জন্ম, এবং যখন তার উপনয়ন হয় তখন তার আরেকবার জন্ম হয়। দ্বিজকুল উপনয়ন যখন হয়, যখন সে পৈতে ধারণ করে তখন আরেকবার তার জন্মগ্রহণ হয়। তাই পাখিকুলকেও দ্বিজকুল বলা হয়, আর ব্রাহ্মণদেরকেও দ্বিজ বলা হয়। তাই বনদেবী উঠে আগে পাখিদের বলছে, ওরে পাখি, তোরা এবার জেগে ওঠ, তোদের মৃদুমন্দ সুরে এবার গান ধর, তোদের গান শুনে যাতে আমার রাধা গোবিন্দের জাগরিত হয়। আদেশিলা দ্বিজ কুলে করইতে আদিতে কুলে করইতে বলি গান করো হে, বলি গান করো হে, তোমরা পঞ্চম সুরে গান করো হে, পঞ্চম সুরে গান করো হে। ওই দেখো সুখের নিশি, দেখো সুখের নিশি পোহাইল, পঞ্চম সুরে গান করো হে, ওকে সুখের ঋষি পুহাইল, পঞ্চম সুরে গান করো হে। আমাদের রাধা শ্যামে, আমাদের রাধা শ্যামে জাগাইতে পঞ্চম সুরে গান করো হে। আমাদের রাধা শ্যামে জাগাইতে পঞ্চম সুরে গান করো হে। সারে সুখ কহে দহে জাগাব তুরিতে, সারি সুখ কহে দোহে জাগাব তুরিতে। সারি আর সুখকে বলছে, সুখ হচ্ছে কৃষ্ণের পোষা পাখি, আর সারি শ্রীমতী রাধারানীর পোষা পাখি। তাই বনদেবী সুখ আর সারিকে নির্দেশ দিচ্ছে যে ওরে সুখ, ওরে সারি, তোরা এবার রাধা গোবিন্দের জাগরণ ঘটা। দেখ ওদিকে প্রভাত হয়ে গেল,
এরপর যে বৃন্দাবনের ব্রজবাসী জেবে জেগে যাবে, তারা যদি এই অবস্থায় আমার রাধা গোবিন্দকে দেখে, তাহলে যে অপমানের আর শেষ থাকবে না। তাই তোরা শব্দ করে আমার রাধা গোবিন্দের জাগরণ ঘটা। সারি শোক কহে দহে জাগাব তোরিতে, সারি সুখে কহে তোহে গারিব তুই অরুণয়া দয়া হেরে নাহি মানবীতে। আবার অরুণ উদয় হে নাহি মানবীতে ভয় নাই কি হে, ভয় নাই কি হে বলি ভয় নাই কি হে, ভয় নাই কি হে তোমাদের প্রাণে ভয় নাই কি হে, তোমাদের প্রাণে ভয় নাই কি হে তোমাদের প্রাণে ভয় নাই কি হে। তোমাদের প্রাণে ভয় নাই কি হে দেখো সুখের নিশি পোহাইল, তোমাদের প্রাণে ভয় নাই কি হে। সুখের ঋষি পোহাইল সুখের ঋষি পোহাইল তোমাদের প্রাণে ভয় নাই কি হে। তখন এরপর বনদেবী পাখিদের ডাকলেন, সুখসারীকে ডাকলেন, তারপরে বানর বানরীগণ বানরদেরকে বলছে, ওরে তোরা এক গাছ থেকে আর এক গাছে লাভ ঝাপ কর, যাতে তোদের লাভ ঝাপের আওয়াজে আমার গোবিন্দের আমার রাধারানীর ঘুম ভাঙে। তাই বনদেবী বলছেন, বানরি গণে পুনঃ জাগাব তোরিতে, গগনে পুনঃ জগৎরে বানরি গণে পুনঃ করল আদেশ, গগনে পুনঃ করল আবেদে তোরিতে শব্দ কর নিশি অবশে, তুমিতে শব্দ করো নিশি অবশেষে হেরইতে ওই ছন দেব কিব, এরতে ওই জন নিশি হেরইতে ওই ছন দেব কিব। এরতে ওই জন নিশি বলছে বনদেবী যখন এইভাবে প্রকৃতিকে জাগাচ্ছেন, সেই দেখে যিনি পদকর্তা মাধব দাস, তিনি শিরে করাঘাত করছেন আর কাঁদছেন, ভাবছেন এই প্রভাত হয়ে গেল, এরপর যদি আমার রাধা গোবিন্দ জেগে যায়, তাহলে ওই সাধের যুগল যে ভেঙে যাবে। তাই মাধব দাস শিরে দেওয়াল মাধব দাস শিরে দেওল মাধব দাস শিরে দেওয়াল আবার মাধব দাস শিরে দেওল বলে হায় হায় আমার কি হলো হরি রে? হরি বল হায় হায় আমার কি হলো হে বলে হায় হায় আমার কি হলো রে? হায় হায় আমার কি হলো রে ওর যুগ সাধের যুগল ভেঙে যাবে, হায় হায় আমার কি হলো রে? আরে সাধের যুগল ভেঙে যাবে হায় হায় আমার কি হলো ওই সাধের যুগল ভেঙে যাবে, হায় হায় আমার কি হলো গো।
সাধের যুগ ভেঙে যাবে হায় হায় আমার কি হলো ওই সাধের যুগা ভেঙে যাবে বলে সুখের নিশি পোহাইল সাধের যুগ ভেঙে যাবে সুখের নিশি পোহাইল সাধের যুগা ভেঙে যাবে সুখের